প্রতিদিন বরণ করি মনে, কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। বঙ্গসাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ, জন্মদিনের গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা, গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। এই কবিতা যাকে উৎসর্গ করা হয়েছে বরণীয় সেই মানুষটি 1861 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে সারদা দেবীর কোল উজ্জ্বল করে জন্মেছিলেন। জ্যোতির্ময় চোখের সেই বিস্ময়কর বালকই আমাদের সকলের প্রিয় কবি রবি ঠাকুর। বনেদি পরিবারের সংস্কৃতির আবহে বড় হতে থাকা শিশুটি বাড়ির বাগানে খেলতে খেলতে বটের ছায়ায় ঘুরতে ঘুরতে ডাল চাষিদের সঙ্গে গল্প ও ছড়া শুনতে শুনতে বড় হতে থাকে। পিতার সাথে বিভিন্ন ভ্রমণ স্থানে তার মনের মধ্যে তৈরি হলো এক বিস্ময় জগৎ। ফলস্বরূপ এই বালক মাত্র 8 বছর বয়সে কবিতা লেখা শুরু করে এবং তার সৃষ্টি ধারা অব্যাহত রেখেছে দীর্ঘ 72 বছর। তার সৃষ্টির আলো ছড়িয়ে পড়ল ভুবন জুড়ে। সেই স্নিগ্ধ আলো এখনো মানব হৃদয়ের অন্ধকার দূর করে চলেছে। শুক্লা সন্ধ্যা চৈত্র মাসে ফেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার বাসি লুকাই ঘুমে তোমার খোলে ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি। বাসন্তী রং বসন খানি নেশার মতো চোখে ধরে, তোমার গাথা জুতির মালা শ্রুতির মতো পক্ষে করে। একটু দেয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি। বিদ্যালয়ের বাধাধারা গণ্ডি শিক্ষা তার পছন্দ ছিল। জোড়াসাঁকো, বোলপুর, পানিহাটির বাগান বাড়িতে গৃহশিক্ষকের কাছে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা শিখতেন তিনি। তার বয়স যখন 8 বছর তখন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। তত্ত্ববোধিনী পত্রিকাতে ছাপা অক্ষরে প্রথম তার কবিতা অভিলাষ প্রকাশিত হয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। সেই থেকেই তিনি জ্ঞানগঙ্গা প্রবাহ শুরু। প্রজ্ঞাবান রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী কবি, সঙ্গীত শ্রেষ্ঠা, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, চিত্রকর ও আধ্যাত্মবাদী। সর্বোপরি দার্শনিক। শীতের ভুকুটি কাটিয়ে দক্ষিণা বাতাসে নবমঞ্জুরিতে লাগে দোল, দোল লাগে মানুষের মনে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ
সে উপহার জনমে জনমে যুগে যুগে অনেক। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারে মূরতি এসে চির স্মৃতিময়ী ধ্রুব তারাকার দেশে। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবি ও সাহিত্যিক। তার রচিত 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প, 2232টি গান লিখেছেন তিনি, যেগুলো পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র, আনুষ্ঠানিক ও স্বদেশ পর্যায়ে ভাগ করেছেন। তার গান শুধু গভীরতা বা আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ নয়। গ্রীষ্ম, বর্ষা বা যে কোনো ঋতুতে তার গানে নরনারী পৌঁছে যায় রূপসাগরের ওপারে। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে নয়ন ভুলানো এলে নয়ন। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের কর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রহিয়া রাখিতে না। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত রচনা 32 খণ্ড রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। এছাড়া পত্র সাহিত্য 19 খণ্ডে এবং চিঠিপত্র 4টি খণ্ডে প্রকাশিত হয়েছে। তার সৃষ্টি বাংলা সাহিত্যে সমুদ্র সম। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখলে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন। যদিও সন্ধ্যা আসিছে, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গীত নাহি অনন্ত অঙ্গরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই, অন্ধ বন্ধ করোনা শাখা, তার সৃষ্টির অমৃত ধারা প্রবাহমান, কৃপণে দেয়নি কেন আমার সকল উজাড় করে, কিংবা হঠাৎ দেখায় সব তারা থেকে যায় দিনের আলোর গভীরে, এরকম তাৎপর্যপূর্ণ ও চিত্র আকর্ষক বহু কবিতায় আমাদের উপহার দিয়েছে। গল্পে পোস্টমাস্টারের অপেক্ষায় ছোট্ট মেয়েটি অপেক্ষায় থাকা, দইওয়ালা জানালায় তাকিয়ে অমল দইওয়ালার অপেক্ষায় থাকা, কাবিলিওয়ালায় মিনি, এরকম অসংখ্য গল্পে বাস্তব চিত্র ফুটে উঠেছে। নাটক নিয়ে তার সফল পরীক্ষা থেকে উঠে এসেছে রীতিনাট্য ও নৃত্যনাট্য। আমরা পেলাম কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, আরও কালজয়ী রীতিনাট্য ও নৃত্যনাট্য। তুমি রবে নীরবে হৃদয়ে অমর, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশিদিনী
তপস্যায় হে প্রিয় কত গৃহপথে রেখে গেছো প্রাণে কত ভরসা। কতবার তুমি মেঘের আড়ালে এমনই মধুর হাসিয়া দাঁড়ালে, অরুণ কিরণে চরণ বাড়ালে, ললাটে রাখিলে শুভ পরশন। সঞ্চিত হয়ে আছে এই চোখে চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপদর্শন। কত যুগে যুগে কেহ নাহি জানে ভরিয়া উঠিছে পরাণে, কত সুখে দুঃখে কত প্রেমে গানে, অমৃতের কত রসবরসন। কলকাতা, শান্তিনিকেতন, শিয়ালদহ, মস্কো কিংবা ইংল্যান্ডে আজও জাগ্রত রয়েছে রবীন্দ্র স্মৃতি। মানব মনের গভীরে ছিল তার বিস্তর বিচরণ। মানব মনের তাই তো তার চেতনার চন্দন আমাদের জীবনে সুখে দুঃখে প্রেমে বিরহে জন্ম মৃত্যুতে উজ্জ্বল হয়ে আছে। তিনি পরম আত্মীয়ের মতন সবসময় আমাদের সাথে আছেন। এক কথায় বলা যায় রবীন্দ্র চেতনা থেকে যারা দূরে কিংবা রবীন্দ্র রসে যে বা যারা ডুবতে না পারবে তারা চলে যাবে স্রোতের বিপরীতে। প্রেম ও আধ্যাত্মবাদের চেতনায় ভাস্কর হয়ে আছে রবীন্দ্র দর্শন। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া দড়ি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কালের যাত্রার ধ্বনি তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিলে মনে, ফেলে তার জাল তুলে দিলে দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারবে না চিনিতে আমি হে বন্ধু বিদায়। মহাকালের নিয়মে এভাবেই আমাদের সকলের আত্মার পরমাত্মীয় আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন দেবলোকে। যাবার আগে রেখে গেলেন যোগী। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন রবীন্দ্র যোগীর আলোয় উদ্ভাসিত হবে মানব চেতনা। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, ধীরে ধীরে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ভাসে ভাসে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। অসাধারণ একদম। সবাই যেই মানে মাইক্রোফোনে এই যে হ্যালো? সঠিক উচ্চারণে একদম সবাই একটু সুন্দর বসবে।